বন্ধুরা, আজকে আমরা এখানে এসেছি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, কন্টেন্ট তৈরি করার জন্য, অর্থাৎ ভিডিও তৈরি করার জন্য। যে ভিডিওগুলো আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে ছাড়ি, অর্থাৎ আমরা প্রফেশনালভাবে ফেসবুকে কাজ করি, ফেসবুকে ছাড়ার জন্য আমরা এসেছি। আজকে দেখুন, আমরা ভিডিও করতে এসে আমরা এখানে প্রায় 7 জন লোক আমরা কি করতেছি, দুপুরে লাঞ্চ করার কোনো সুযোগ নাই। একজনকে পাঠিয়েছিলাম অনেক দূর থেকে, আমরা যে বিলে আছে এই বিল থেকে অনেক দূরে দোকান, সেখান থেকে এই যে দেখুন, আমরা আমাদের কৃষি নিয়ে আমরা দেখাচ্ছি, আমরা আমাদের প্রকৃতি দেখাচ্ছি, আমরা আমাদের সংস্কৃতিকে লালন করতেছি। আমরা এখানে আমাদের জীববৈচিত্র্যের অনেক কিছুই আছে, আমরা যেগুলো লালন করি, যেগুলো দেখাই। আমরা আজকে এসেছি এখানে ভিডিও করার জন্য। এই ভিডিও তৈরি করতে গিয়ে আমাদের কি কষ্ট হচ্ছে, আমাদের কি খরচ হচ্ছে, সেটা আমরা আপনাদের কাছে একটু তুলে ধরতে চাচ্ছি। আজকে দেখুন, আমরা দুপুরের খাবার খেতে পাচ্ছি না, কি খাচ্ছি, সিঙ্গারা খেয়ে আমরা লাঞ্চ কভার করতেছি। আপনারাও হয়তো এরকম করতেছেন। তাহলে কি কষ্ট লাগে না? কষ্ট হচ্ছে না? আপনি কি শ্রম দিতেছেন না? আমি কি শ্রম দিতেছি না? এই যে এত শ্রম দিয়ে আমরা ভিডিও তৈরি করে কি করতেছি, ভিডিওটাকে আমরা পাবলিশ করব। পাবলিশ করলে সেখানে যদি আমাদের অন্য কোনো কিছু আসে, যাতে না আসে এরকম। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা হইলাম অতি কষ্টের মধ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এই পরিশ্রমের পারিশ্রমিক কখনো কি আসবে কিনা সেটা আমরা জানি না, তবে চেষ্টা করতেছি যাতে পারিশ্রমিক পাই এবং সফল যাতে হই। এই যে আজকে দেখুন, সিঙ্গারা খেয়ে আমরা লাঞ্চ কভার দিলাম। সারাদিন আমরা এখানে থেকে এই যে রোদ্রে পুড়ে সারা বিল ঘুরে আমরা কি করব, কন্টেন্ট তৈরি করব। এরপর সন্ধ্যার দিকে বাসায় যাব। বাসায় গিয়ে আবার হয়তো একটু ফ্রেশ হয়ে আবার বসে যাব কম্পিউটার নিয়ে, ল্যাপটপ নিয়ে বা ডেস্কটপ নিয়ে আমরা বসে যাব। বসে এই ভিডিওটাকে আমরা প্রসেসিং করব বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন দিয়ে আমরা এফেক্ট দিয়ে বা দিয়ে আমরা এটাকে আমরা করব, এই প্রসেস করব, এটাকে এডিট করব। প্রসেস করে তারপর এটার আবার একটা টাইম ফ্রেম আছে, বিভিন্ন ফ্রেম আছে, এগুলিতে কনভার্ট করে করে আমাদেরকে এটাকে পরিপূর্ণভাবে মানে সারার উপযুক্ত সারার উপযুক্ত হওয়ার পরেই আমরা এটাকে ছাড়বো ভিডিওটা আমরা পাবলিশ করব। আর এই ভিডিওটা যখন আমরা পাবলিশ করব, তারপরে এটা আপনারা যখন দেখবেন, এটা যখন ফলোয়াররা যখন এটাকে ভিউ দেবে, তারপর হলো এটার মধ্যে সফলতার একটা হিসাব আসতে পারে। কিন্তু বন্ধুরা, আমরা যেরকম কষ্ট করতেছি, আপনারাও অনেকেই এইভাবে কষ্ট করতেছেন। যারা ফেসবুকে পেশাদারিত্ব নিয়ে প্রফেশনালভাবে যারা কাজ করতেছেন, তারা প্রত্যেকেই আমাদের মতো এরকম কষ্ট করতেছেন। খেয়ে না খেয়ে দেখা গেছে রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি এই ফেসবুকে সফল হওয়ার জন্য। অনেকেই আছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, যতগুলো প্ল্যাটফর্ম আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মই এইভাবে কষ্ট করেই আপনাদেরকে প্রমোট করতে হয়, ভিডিও পাবলিশ করতে হয়। কিন্তু যেখানে কষ্ট করবেন সেখানে কিন্তু মেধারও প্রয়োজন আছে। মেধারও ক্ষয় হচ্ছে, অর্থও ক্ষয় হচ্ছে, সময়ও যাচ্ছে, সব কিছুই যাচ্ছে। এই যে পেশাদারিত্বভাবে আমরা এখানে কাজ করতেছি, কিন্তু কষ্ট লাগে। আজকে আমি যে কষ্টটা পাচ্ছি, এই কষ্ট আপনাদেরও লেগেছে, এটা আমি জানি। যার জন্য এটা আমি একটু ব্যক্ত করলাম আজকের এই ভিডিওটার মাধ্যমে। আপনাদেরকে জানালাম যে আজকে যেই দুপুরবেলার তপ্ত রোদে দাঁড়িয়ে আমরা এই যে দেখুন, এই যে সিন্দুরিয়ার বিল, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কৃষক আর কিষানীরা নিরলস পরিশ্রম করে আমাদের বিশাল জনগোষ্ঠীর খাদ্য ঘাটতি দূর করার জন্য কৃষিকাজ চালিয়ে যাচ্ছেন, উৎপাদন বয়ে আনতেছেন। এই উৎপাদন যদি থেমে যায়, তাহলে আমাদের খাদ্য ঘাটতি কখনোই দূর হবে না। যার জন্য আমরা এটাকে লালন করতেছি। আমরা আমাদের প্রকৃতি দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের সংস্কৃতি লালন করতেছি। আমাদের এখানে জীববৈচিত্র্যের অনেক কিছুই আছে। আমাদের দেশে অনেক সময় অতিথি পাখি আসে, আমাদের দেশীয় অনেক পাখি আছে, বক, সারস, চিল, দোয়েল, কোয়েল, কবুতর, অনেক কিছুই আছে আমাদের দেশে। আমরা সেগুলি নিয়ে আমরা ভিডিও তৈরি করি। আমরা আমাদের প্রকৃতি, আমরা আমাদের সংস্কৃতি, আমাদের নদী নালা, খাল বিল, বাওর, যত কিছু আছে, আমরা সব কিছু নিয়েই আমরা আপনাদের মাঝে ভিডিওগুলো তৈরি করে আপনাদের কাছে নিয়ে আসি, আপনাদের দেখানোর জন্য। তবে আমি যে কথাটা বলতেছি, আমরা যে সময় ব্যয় করে, যে মেধা খরচ করে আমরা এই যে মানে কখনো অর্ধাহারে, কখনো অনাহারে দিন চলে যায়, বুঝতেই পারি না বা বুঝতে দেই না, না খেয়ে এই রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে আমরা ভিডিও করে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, আমাদের প্রকৃতি দেখানোর জন্য, আমাদের সংস্কৃতি দেখানোর জন্য আমরা আপনাদের মাঝে আসি। এবং আপনারা যারা আছেন অবশ্যই খেয়াল রাখবেন, আমরা যারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি ফেসবুকে সফল হওয়ার জন্য, পাশে থাকবেন। এটাই ভালোবাসা, পাশে থাকলেই ভালোবাসা। তবে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, তবে আপনাদেরকে ভালোবাসা জানাবো অবিরাম, এটা কথা দিতে পারি। আমার যার সাথে যারা যুক্ত আছেন তারাও দেখতেছেন এবং
আমার বন্ধুদের সাথে যারা যুক্ত আছেন, বন্ধুর বন্ধু যারা, তারাও দেখবেন, এটা আমি বিশ্বাস করি। আজকে আমার সাথে যারা যুক্ত আছেন, আবার আমার বন্ধুর সাথে কেউ না কেউ যুক্ত আছেন, তাহলে আমরা ফেসবুকে যারা কাজ করতেছি, একে অন্যের ভালোবাসা আমরা প্রদান করে যাব। ভালোবাসা দেওয়ার জন্য সরাসরি কাছে যেতে হয় না, ফেসবুকের মাধ্যমে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভালোবাসা দেওয়া যায়। সেটা কমেন্টের মাধ্যমে, সেটা ভিউয়ার মাধ্যমে, লাইকের মাধ্যমে। আমরা অনেক সময় লাভ রিয়েক্ট দেই, লাইক রিয়েক্ট দেই, আমরা কমেন্ট করি, এটাই ভালোবাসা। আপনারা এভাবে ভালোবাসা দিয়ে যাবেন, আমরা সার্থক হব। কখনো সফল হতে পারবো বা কোথায় গিয়ে সফল হব, সফলতা কি, হোয়াট ইজ সফলতা, সেটাও জানি না, কিন্তু এই ভালোবাসাটুক পেলেই মনে করব যে আই এম সাকসেসফুল। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা রইল।